আমাদের নেতা ক্ষমতাধর হওয়ার জন্য আমরা তাকে সমর্থন করছি, ক্ষমতার বড়াই দেখাচ্ছি, অহংকার করছি। অথচ এই দুনিয়ায় অহংকার করা যাবে না, অহংকার করা আমাদের জন্য সাজে না। সূরা লুকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদ মারহাম, তোমরা এই জমিনে, ওয়ালা তামশি ফিল আরদ মারহাম, তোমরা এই জমিনে অহংকার করো না। কোন জমিনে? যেই জমিন আমি তোমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য দিয়েছি, যেই জমিনে আমি তোমাদেরকে ফল ফসলাদি উৎপাদন করার তৌফিক দান করেছি, যেই জমিনে আমি তোমাদেরকে বাড়ি গাড়ি ধন সম্পদ করার অনুমতি দিয়েছি, যেই জমিনে আমি তোমাদেরকে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার অনুমতি দিয়েছি, যেই জমিনে আমি তোমাদেরকে ধান চাল গম এগুলো আবাদ করার অনুমতি দিয়েছি, আবার যেই জমিনে আমি তোমাদেরকে মৃত্যু হলে মাটি দেওয়ার অনুমতি দিয়েছি, কবরস্থ করার অনুমতি দিয়েছি, এই জমিনে তোমরা অহংকার করে চলো না। ওয়ালা তামশি ফিল আরদ মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই এটা আল্লাহ তাআলার কাছে অনেক গর্হিত এবং অপরাধমূলক কাজ। মরলে আপনাকে আমাকে এই মাটিতেই মিশতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাটি থেকেই সৃষ্টি করেছেন এবং এই মাটিতেই আবার মিশে যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ মারা গেলে এই দোয়া পড়া হয়, তাই না? কিন্তু আসলে এটা মাটি দেওয়ার দোয়া না। এই মাটিতে আল্লাহ তাআলা কি বলছেন এই আয়াতে? এই মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার এই মাটিতেই আমি তোমাদেরকে মিশিয়ে দিব। তো যেই মাটি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন আর যেই মাটিতে আল্লাহ তাআলা আমাদেরকে মিশিয়ে দেবেন, কিসের এত অহংকার এই আমাদের মানুষ যারা মাটির তৈরি? কিসের এত অহংকার? কিসের এত দাম্ভিকতা? কিসের? কি আছে আমাদের? কি আছে? আল্লাহ তাআলা বলছেন সূরা আর রহমানে, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, আমি তোমাদেরকে শুকনা খরখরা মাটি থেকে, শুকনা একদম শুকনা খরখরা মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এই তাতেই তোমাদের এত অহংকার, তাতেই। ইবলিস আগুন থেকে তৈরি, তাতেই এত অহংকার। আমরা ইবলিসের অনুসরণ করছি, আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করছি, অথচ এই মাটিতেই আমাদেরকে মিশে যেতে হবে। আর এই মাটি থেকেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কুল্লু মান আলাইহা ফান, সূরা আর রহমান 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু থাকবে আল্লাহ তাআলার শান শওকত মান মর্যাদা আর আপনার আমার আমল। কি নিয়ে যাব কবরে? কবর তো আমাদেরকে রাখছে, আনা বাইতুল গুরবা আনা বাইতুদ দুদ, আমি একা থাকার ঘর, আমি অন্ধকার ঘর, আনা বাইতুত তোরাব, আমি পোকামাকড়ের ঘর। তুমি আসো আসো, প্রতিদিন আমাদেরকে কবর ডাকছে, তুমি আসো। যখন মালাকুল মাউত চলে আসবে তখন বলবে, যারা মুমিন ব্যক্তি থাকবে তাদেরকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, তুমি চলে আসো, ফিরে আসো, অন্তর প্রশান্ত করে আত্মা তুমি বেরিয়ে আসো, সুন্দরভাবে বেরিয়ে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর যদি মুনাফিক ব্যক্তি হয় তাকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, এই অন্তর নিকৃষ্টকারী আত্মা তুমি বেরিয়ে আসো। এই আত্মা বের হতে চাবে না, এই আত্মা থেকে যেতে চাবে। দেয়ালে ব্রেক মারলে যেমন এটাকে যখন তুলতে হয় সারাশি দিয়ে তুলতে হয় না, এই সারাশি দিয়ে যখন তুলতে হয় তখন এটাকে কত জোর করে টেনে তুলতে হয়। আমরা এই যে মৃত্যুর যন্ত্রণা আসবে, যারা মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে তাদের মৃত্যু যন্ত্রণা আসবে। আমরা মুনাফিক হই কিভাবে? মুনাফিকি জীবনযাপন করছি আমরা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে এই যে আলোচনাগুলো ঘন্টার পর ঘন্টা চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, একটা হাদিস নিয়ে আলোচনা করলে আলোচনা শেষ হবে না। ছোটকালে মনে করতাম যে একটা আয়াতের যদি বিশ্লেষণ করা যায় আর সারা পৃথিবীর গাছপালাগুলোকে যদি কলম করা হয় আর সমস্ত সমুদ্র এবং পানিগুলোকে যদি কালি করা হয়, তারপরে এই আয়াতের বিশ্লেষণ করে শেষ করা যাবে না। তখন মনে করতাম আমি মুসলমান দেখে হয়তো এই কথা বলা হচ্ছে, কিন্তু এখন বুঝতেছি যে না, আসলেই বাস্তবতাই এরকম। একটা আয়াতের ব্যাখ্যা করলে শেষ হবে না। এমনকি ধান গাছগুলো আছে না, এগুলোও একটা করে গাছ, এগুলোকেও যদি কলম করা হয়, শুধু যে আম গাছ, জাম গাছ, বাঁশঝাড় এগুলো না,
আপনার ধান গাছ হচ্ছে, গম হচ্ছে, ভুট্টা হচ্ছে, এগুলো এক একটা গাছ, এগুলোকেও যদি কলম করা যায়। এখন একদম জমি 32-33 শতকের জমির মধ্যে কতগুলো ধান হয় ভাই, কতগুলো গাছ হয়? এগুলো সবগুলোকে যদি কলম করা হয়, আর সমস্ত পৃথিবীর সমুদ্রের পানিগুলো, এই যে আমরা অজু করছি, তারপর বিভিন্ন ট্যাঙ্কিতে যে পানিগুলো, বিভিন্ন খাল বিল নদী নালা সমুদ্রগুলোতে মহাসাগরগুলোতে যে পানিগুলো, এগুলোকে যদি কালি করা হয়, তাহলে এই কালি শেষ হয়ে যাবে, কলমগুলো শেষ হয়ে যাবে, তারপরও আয়াতের ব্যাখ্যা শেষ হবে না, তরজমা তাফসীর শেষ হবে না। তাহলে মুমিন কারা আর মুনাফিক কারা, এটা আমাদেরকে জানা দরকার আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুনাফিক তারাই যাদের অন্তরে এক, বাহিরে আরেক। মানে আপনার অন্তরে একটা আর বাহিরে আরেকটা। অন্তরে আপনি চিন্তা করতেছেন কোরআন তো খুব ভালো, আমি সবাইকে বলছি কোরআন পড়া ভালো, কোরআন পড়ো, তোমরা কোরআন পড়ো, কিন্তু আমি কোরআন পড়বো না, সূরা সফে 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, দেখেন এখানে বলেন নাই ইয়া আইয়ুহান নাস, বলেন নাই, বলেছেন ইয়া আইয়ুহান নাস বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন সূরা সফের 2 নম্বর আয়াতে দেখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুমি তো ঈমান আনছো, তা তুমি এমন কথা কেন বলো? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা তুমি করো না সেটা কেন করতে বলো আরেকজনকে? অর্থাৎ আমি এই যে এতক্ষণ আপনাদেরকে যেগুলো বললাম, যদি আমি না করে, আমি আমল না করে যদি আপনাদেরকে করার তাগিদ দেয়, আমি হলাম মুনাফিক। কারণ আমার অন্তরে এক, মুখে এক। আমি আপনাকে আমল করতে বলছি, আমি নিজে আমল করছি না, তাহলে আমি কি মুমিন না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার বলছেন যে তুমি যেটা করো না সেটা বলো, এটা আমার কাছে অপছন্দনীয় কাজ, এটা আমি পছন্দ করি না, এটা আমি আল্লাহ পছন্দ করি না। তাহলে এখন দেখেন তো মুনাফিক কারা?